মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে ডে 11। আজকে আমরা আছি হানলেতে, ফেমাস হানলে হুইচ ইজ ফেমাস ফর স্টার গেজিং। এখান থেকে মিল্কওয়ে গ্যালাক্সি কালকে কয়েকটা ফটো নিয়েছি, ভিডিও অতটা ভালো আসছিল না। প্রফেশনাল যারা আছেন আমাদের মধ্যে তারা টাইম ল্যাপস কিছু নিয়েছেন, সেইগুলো আমি অ্যাড করে দেব। আর আজকে টার্গেট হচ্ছে দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস, মোটরেবল রোড রাদার, উমলিংলা পাস, which is situated around 19,000 feet, যেটা এভারেস্টের বেস ক্যাম্পের পরের যে ক্যাম্প 1 তার হাইটের থেকেও বেশি। সো ইউ ক্যান ইমাজিন যে কতটা হাইট আমরা অল্টিটিউড আমরা গেইন করব। সো আমাদের ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর ব্রেকফাস্ট করছেন দাদারা, ব্রেকফাস্ট রেডি হলে আমরা খেয়ে নেবো। ততক্ষণ আমাদের গাড়িগুলোতে একটু চেন ক্লিনিং, চেন লিউবিং যা যা করা যায়। কালকে দেখেছেন তো অফরোডিং প্রচুর হয়েছে, তো আজকে অফরোডিং আছে, তো তার জন্য রেডি হইনি। চলুন। আমাদের ব্রেকফাস্ট স্যান্ডউইচ নয়, এটা ব্রেড অমলেট আর টমেটো কেচাপ। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের দ্য আলটিমেট ড্রিম টুয়ার্ডস উমলিংলা পাস, world highest motorable road to conquer it. দেখা যাক, ঠান্ডা ভালোই আছে। চলুন আমরা এগিয়ে যাই, চলো। এখানে অক্সিজেন লেভেল খুবই কম, এখন প্রায় আমরা 17,000-এর কাছাকাছি ক্লাইম্ব করছি। তো গাড়িরও অক্সিজেন কম পাচ্ছে, তাই ফিউল বার্ন করতে অসুবিধা হচ্ছে। অন্য আসছে, আর এই হচ্ছে এখানকার সিনারি। আমি সেকেন্ড থার্ড ফার্স্ট তিনটাকেই কম্বাইন করে দিচ্ছি, বিকজ গাড়িকে ওভার রেপ করছি না, যতটা আরামসে তোলা যায় তবে গাড়ি পারফর্ম করবে। টর্ক বেশি আছে, তাই অসুবিধা হবে না উঠতে। এই ইমলিংলা পর আছে একটা ডেমচক বলে একটা গ্রাম আছে, 20 কিলোমিটার পরে। দ্যাট ইজ দ্য লাস্ট সিটি, লাস্ট ভিলেজ বলতে পারেন। তারপর চায়না স্টার্ট হতে আসছে। ওই পুরো রাস্তাটা ধরে আমরা এলাম, পুরোটাই হিমালয়ান রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জিগজ্যাগ ওয়েটা, এটা প্রচুর ইনক্লাইন, মানে প্রায় 15 ডিগ্রি 20 ডিগ্রি প্রায় ইনক্লাইন। আমাদের একজন রাইডার নিচে আছে, তো সে কোথায় আছে, আসছে, নেটওয়ার্কও নেই। অন্য বেশি গেছে, এটা পুরোটাই এভারেস্ট। চলুন এবার এগোনো যাক। যাচ্ছি, তো এখানে দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। উমলিংলা যাওয়ার জিপিএসে আপনি কোনো ডাইরেক্ট রুট পাবেন না। যখনই আপনি সার্চ করে দেখবেন তখনই দেখাবে যে কান্ট ফাইন্ড এ ওয়ে। এখানে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ফটিলা টপ আর একটা হচ্ছে নুরবুলা টপ, ফটিলা পাস বা নুরবুলা পাস। এই দুটো জায়গা থেকে আপনারা যেতে পারেন। ফটিলা দিয়ে আসলে রাস্তাটা একটু বেশি তুলনামূলক, কিন্তু রাস্তাটা ভালো, যেটা দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি। যাওয়ার সময় আমরা যে রাস্তাটা দিয়ে ফিরবো সেটা হচ্ছে নুরবুলা, যেখানে রোড বলে কিছু নেই, বাট রাস্তাটা হবে শর্ট। বুঝতেই পারছেন, চয়েস ইজ ইয়োর্স।
আমরা যেহেতু উমলিংলাটা আমাদের ডেস্টিনেশন, তাই আমরা একটু লং রুট হলেও ভালো রাস্তা দিয়ে নির্বিঘ্নে পৌঁছাতে চাইছি উমলিংলা। আর ফটুলা বা নূরবুলা যেখানেই আপনি যান না কেন, চিসুমলে বলে একটা ব্রিজ পড়বে, সেইখান থেকে আপনাকে লেফট টার্ন নিতে হবে। তো এটা মাথায় রাখবেন। সবাই আমার সাথীরা এসে গেছে। আমরা অনেকটা এগুটেছি, 30 কিলোমিটার মতো ওয়েট করছি। আমাদের কিছু বন্ধু পিছনে পড়ে গেছে, এলে আবার এগোবো, দেখছি কি হয়। সো আমরা এখন চুসুমলে ডেমচক রোড দিয়ে যাচ্ছি। তো ডেমচক হচ্ছে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া বিফোর চায়না। তো ডেমচক যাওয়ার জন্য কোনো পারমিশন ইস্যু হয় না, অনেক রাইডার চলে যান, বাট ওই বর্ডার থেকে তাদেরকে রীতিমতো বকাবকি করে তাড়িয়ে দেয় আর্মিরা। তো আমরা সেরকম কিছু করব না, তো যতটা আমাদের পারমিশনের মধ্যে আছে ততটাই আমরা এক্সপ্লোর করব, নট এনিথিং সেন্সিটিভ এরিয়া। তাই অনেকটা সিক্রেসি বা দেশের ইন্টিগ্রিটিটাকে বজায় রাখার জন্য অনেক কিছু আমরা রেকর্ডিং করছি না। সো ফাইনালি আমরা বরফ দেখতে পেয়ে গেছি। দ্যাট মিনস উই আর নিয়ার উমলিংলা পাস, দ্য হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব থেকে উচ্চতম রাস্তায় বর্তমানে আমরা রাইড করছি। ইটস এ মোমেন্ট অফ প্রাউড, ইটস এ মোমেন্ট অফ জয়, ইটস এ মোমেন্ট যেটা ওয়ার্ডস এক্সপ্রেস করা যাবে না। হোয়াট আই এম গোয়িং থ্রু, হোয়াট আই এম ফিলিং রাইট নাও। সো লেটস গো। আর 1-2 কিলোমিটার আছে, অনেকগুলো টার্নিং আছে, চলুন এগিয়ে যাওয়া যাক। এই উমলিংলা পাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে হিমাঙ্ক প্রজেক্টের একটি পার্ট, যেখানে 52 কিলোমিটার এই চুসুমলে ব্রিজ থেকে ডেমচক পর্যন্ত যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রোডটি বানানো হয়েছিল। 2017 সালে এটি খুলে দেওয়া হয় সিভিলিয়ান মুভমেন্টের জন্য, আর 2021 সালে এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড তকমাটি অধিকার করে। এর আগে বলিভিয়ার উকট্রাঞ্চো যে ভলক্যানোর পাশে যে রাস্তাটি, সেটি ছিল ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। তো সেখান থেকে এইটি আজকে বর্তমানে ভারতে অবস্থিত। অ্যান্ড উই আর সো প্রাউড দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই প্রজেক্টের কারণে আমাদের কাছে এই আকর্ষণীয় এবং অ্যাডভেঞ্চারাস স্থানটি আমরা ভারতীয় হিসাবে ভিজিট করতে পারছি। থ্যাংক ইউ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর সাচ অ্যান এফার্ট অ্যান্ড ডিফেন্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স। সব থেকে শেষে এইটা না বললে হয়তো আমার এই ফিলিংসটাকে ঠিকঠাক ব্যক্ত করা যাবে না। লাইফে অনেক টাকা বন্ধু আমরা সবাই কামাবো, অনেক টাকা অর্জন করব, অনেক লাইফের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমাদের যাবে, বাট ট্রাভেলিং, এই যে নেশা, এই যে এক্সপিরিয়েন্স, এই যে অভিজ্ঞতা, এইটা আপনার যতই অ্যাসেট থাকুক, যতই দামি গাড়ি থাকুক, যতই বড় বাড়ি থাকুক, যতই টাকা আপনার থাকুক, আলটিমেটলি এই অভিজ্ঞতাগুলোই আপনার জীবনে চলার পাথেও হবে। তো বাড়ি থেকে বেরোনো অভ্যাস করুন, ঘোরা অভ্যাস করুন, বেড়াতে যান, ফ্যামিলির সঙ্গে, ফ্রেন্ডসদের সঙ্গে সময় কাটান। লাইফে যতটুকু দরকার ততটুকুতেই শান্ত থাকুন, কিন্তু বাইরে বেরোন, বিকজ অ্যাডভেঞ্চার ছাড়া লাইফের কোনো ফুলফিলমেন্ট নেই। আমরা সবাই ফিজিক্যাল হেলথ নিয়ে খুব চিন্তিত থাকি, বাট মেন্টাল হেলথ নিয়ে কোনোদিন ভাবি না। তো মেন্টাল হেলথ ঠিক রাখার জন্যে ট্যুরিজম বা আপনার বেড়াতে যাওয়ার কোনো বিকল্প হতে পারে না। তাই মেন্টাল হেলথের দিকে নজর দিন, হেকটিক লাইফ থেকে মাঝে মাঝে বেরোন। আর যতদিন না লাইফে মেডিকেশান কিছু আরম্ভ হচ্ছে, ওষুধ না খেয়ে শরীর যতদিন ভালো আছে ততদিন এই সমস্ত হাইয়েস্ট জায়গাগুলো দেখে নিন, কারণ এরপরে শরীরটা ভাঙতে শুরু করলে কিন্তু আর আসতে পারবেন না। তাই মনের জোর নিয়ে বেরিয়ে পড়ুন। সো ফাইনালি আমরা চলে এসেছি উমলিংলা
আর এক্সাইটমেন্টে আমি উমলিগুলো ক্রস করে বেরিয়ে যাচ্ছি। তো গাড়িটা আবার ঘুরিয়ে নিই। So finally we have reached top of the world, Umlingla. 19,024 feet লেখা আছে, বাট লাস্ট যেটা এখানে হাইট মেজারমেন্ট হয়েছে 19,300 feet. So lots of height. So welcome to Umlingla Pass. So feeling very proud and very emotional, nostalgic. বিকজ এখানে আসার জন্যে একজন বাইক রাইডার কী না করে। আলটিমেট ড্রিম লে লাদাখ এবং টু কনকার টপ অফ দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলা। সো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ মাই ফ্যামিলি ফর অলওয়েজ বিলিভিং ইন মি অ্যান্ড অলওয়েজ মেকিং স্পেস ফর মি, যে আমাকে সময় বের করে যাতে আমি যেতে পারি। বিকজ ছোটো বেবি আছে, সবাই তাকে দেখছে, বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার্স, আমার মা, আমার মিসেস, আমার ইনলজ সবাই এবং আমার ফ্রেন্ডস সবাইকে থ্যাংক ইউ। ইউ গাইজ হেল্প মি এ লট ইন অ্যাচিভিং দিস। সো কিছু ফটো তুলে নিই। World highest motorable pass, that is Umlingla Pass, 19,000 meters. Awesome. This is the famous stand where সবাই ফটো নেয়। Feet, if I just show you, 19,024 feet. World highest pass in the world. So finally, it's a sense of achievement, it's a sense of honor, it's a sense of achieving something that has been done for a past few years by many riders. আজকে এসে আপনার রাইডার হওয়ার স্বপ্নটা সার্থক হলো। থ্যাংক ইউ গড। So finally, after conquering the highest mountable pass in the world, আমরা এবার চলেছি নুরবুলা পাস বা নুরবুলা টপ দিয়ে আমরা বাড়ি যাব, মানে আমাদের যে টেম্পোরারি রেসিডেন্স হানলে ফিরবো। তো হানলেতে গিয়ে আজকে যে অবজারভেটরিটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো। বাট ফার্স্ট ফরমোস্ট নুরবুলা টপ। এখন সমস্যা হচ্ছে নুরবুলা টপের যে রাস্তাটা সেটা এখানে কোথাও ইন্ডিকেট করা নেই। তো আমরা কয়েকজন বাইকার্সদের জিজ্ঞেস করলাম, তারা বললো একটা জায়গায় রাস্তা নেমে গেছে, সেখান থেকে যেতে যায় না, এখন কিছু একটা আমাদের চক আউট করতে হবে। তো চলুন এগিয়ে যাওয়া যাক, দেখি রাস্তাটা পাই কিনা। তো ভগবানের নাম নিয়ে এই রাস্তাটাতে নেমে পড়েছি। দেখতে পাচ্ছেন রাস্তা বলে কিছু নেই, জাস্ট ট্রেল আছে একটু, সেই ট্রেল দিয়ে আমরা যাব। আর নুরবুলা টপ খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, বিকজ এটি ইন্ডিয়া চায়না বর্ডারের একটি কানেক্টিং জোন। এটা ফটিলা, নুরবুলা এবং উমলিংলা সবটাই হচ্ছে স্ট্র্যাটেজিক জোন। ডেমচক যাওয়ার রাস্তা, ইন্ডিয়ান আর্মির প্রচুর মুভমেন্ট এই রাস্তায় হচ্ছে। আর একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে গোল্ডেন ইগল পর্যন্ত সাইট সিইং হয়। তো বুঝতেই পারছেন দারুণ জায়গা এবং এক্সপ্লোর করার জন্য দুর্ধর্ষ।
সো এখানে রাস্তা বলে কিছু নেই, জাস্ট ব্ল্যাক স্যান্ড, এবং এখানে নামার সময় খুব কেয়ারফুলি নামতে হবে। যদি একটু অসাবধান হয়েছেন একদম পুরো নিচে খাতে। আর এখানে হেল্প করার মতো কেউ নেই, জাস্ট আমাদের বন্ধুবান্ধব যারা আমরা আছি কো রাইডার্সরা, তারাই একে অপরের ভরসা। চলুন এগিয়ে যাওয়া যাক। দ্যাট ইজ দ্য মেন এসেন্স অফ দ্য অ্যাডভেঞ্চার, না? সব কিছু অ্যাভেলেবেল থাকলে তার অ্যাডভেঞ্চার হলো না স্যার, কমফোর্ট হয়ে গেল। সো আমরা একটি ট্রেল রোড ধরে যাচ্ছি, যদিও এটা ম্যাপে কিছু দেখাচ্ছে না, আমাদের যে অফলাইন ম্যাপস আছে। তো এগিয়ে যাওয়া যাক, জিজ্ঞেস করে করে যতটা সম্ভব যাচ্ছি। তো আর 4:30-এর সময় অবজারভেটরি বন্ধ হয়ে যাবে। তো এখন নিক টাইমে চলছে, দেখা যাক অবজারভেটরি পৌঁছাতে পারি কি না। তো ডাইরেক্ট আমরা এখন ভেবেছিলাম যে লাঞ্চ করে তারপর অবজারভেটরি যাবো, বাট এতটাই রাস্তা খারাপ ছিল, মানে রাস্তাই ছিল না দাদা। তো দেখতেই পাচ্ছেন, তো এইসবের উপর দিয়ে আস্তে আস্তে আমাদের পুরো টাইম পাস হয়ে গেছে। আজকে আর লাঞ্চ হবে না, একেবারে অবজারভেটরি দেখে তারপর খাওয়া দাওয়া হবে। সো ফাইনালি আমরা অবজারভেটরির ওঠার যে রাস্তাটা, ওটা একটু হিল টপে অবস্থিত, সেখানে আবার ক্লাইম্ব আরম্ভ করেছি। এই রাস্তাটা অনেক এলোমেলো আছে, বাট ইন্ডিকেশান দেওয়া আছে, তো আশা করি ঠিক টাইমে পৌঁছে যাব। অনেক গাড়িও নামছে, অনেক গাড়ি উঠছে দেখলাম। তো চলুন অবজারভেটরি গিয়ে পৌঁছাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি চলে এসেছি অবজারভেটরির কাছে। তো এখানে একটু পার্কিং স্পট খুঁজতে হবে, তো মনে হয় না এখানে পার্কিং আছে। আমরা টিকিট কেটে নিয়েছি, তো পার্কিংয়ের জন্য জায়গাটা খুঁজতে হবে। পার্কিং এখানে সবাই রাখছে, একটু অর্গানাইজডভাবে রাখা নেই। দ্যাট মিনস কি লোক যে যেখানে পাচ্ছে পার্ক করে দিচ্ছে। তো চলুন একটা আমরা স্পট দেখে গাড়িটা পার্ক করি, তারপর ঝটপট উপরে চলে যেতে হবে, বিকজ বাইক নিয়ে উপরে উঠতে দিচ্ছে না, একটা আর্মি মুভমেন্ট হচ্ছে। তো আমরা এখন হেঁটে হেঁটে উঠছি, অনেকটা আগে থেকে বাইকটা দেখতে হয়েছে, দম বেরিয়ে যাচ্ছে। এই যে অবজারভেটরিটা হানলে ফেমাস।
টেলিস্কোপ। ঢোকার মুখেই একটা ক্যাফে আছে, সেখানে জাস্ট বাইপাসেই আমরা ক্যাফেতে ঢুকেছি। এত সুন্দর চাউমিন বানিয়েছে যে কারোরই খেতে ইচ্ছা করছে না, তার সত্ত্বেও যারা যারা খেতে আসতে চান তারা অলওয়েজ ওয়েলকাম। না তো বলতে পারি না, আসুন। আপনারা ডিম ওয়াইজ 20 টাকা করে বাড়াতে পারেন, যদিও ফুল ডিম পাবেন কিনা যায় না। এটা কোনো স্টারই দেওয়া যাবে না, -5 স্টার যদি হয় দিয়ে দিলাম।